হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে আর ব্লগটা আমি দিনের থেকে শুরু করিনি। আজকে একটু রাত করেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মেয়ের স্কুল ছিল, তোমরা তো অনেকে দেখেছো যে মেয়ে এর আগে ও স্কুলে গেছে। তো সকালে না দিনে আর ওরকম করে ভিডিও করার আসলে সেরকম সময় হয়নি। তো রাত থেকেই শুরু করছি। ওদের 4 দিনের একটা ট্রেনিং ক্লাস ছিল। তো কালকের থেকে আবার ওদের একটা ট্রেনিং ক্লাস আজকে থেকেই শেষ হয়েছে। কালকের থেকে ওদের প্রপার স্কুল শুরু হবে। তো ওর শ্যুটা আসলে কেনা হয়নি। তো ওর বাবা সহ আজকে আমরা এসেছি। ব্যাগ, তারপরে টিফিন বক্স, ওর যে স্কুল শ্যু সেগুলো কিনতে। তো সেগুলো কেনা হয়ে গেছে। এবার বাড়ি ফিরলাম। তো ওর যেহেতু কালকে বললাম ওর যেহেতু একদম কালকের থেকে ওর ড্রেস নিয়ে যেতে হবে, সব কিছু নিয়ে যেতে হবে। তো ওর ড্রেসটা না আমি একটু বড় সাইজ, এর আগে হয়তো তোমাদের ভিডিওতে আমি বলেছিলাম, একটু বড় সাইজ নিয়েছিলাম। তো সেটা আসলে সেলাই করা হয়ে ওঠেনি। তো এখন মনে হলো যে ওর তো ড্রেসটা একটু লম্বা হয়ে আছে, ওটা একটু শর্ট করে দিতে হবে। তো কালারটা আমি খুঁজে আর পেলাম না। তারপর যাই হোক, এটা দিয়েই ওই মানে যাচ্ছে আর কি, খুব একটা যাচ্ছে না। তো চেষ্টা করছি যে এটা দিয়েই আজকে একটু চালিয়ে নিতে। যদি সেরকমই হয় অন্য কালার কালকে এসে আবার কালকে নিয়ে এসে আবার সেলাই করে দেবো। তো এখন ওই কটা বাজে, 9:30 মতো বাজে। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে এটা সেলাই করে রাখি, না হলে পরে আবার কখন কি করব না করব, ওই জন্য সেলাই করে আবার তারপর খাবার করতে হবে। তো এর মধ্যে ও আবার এসছে, আমি ওর জন্য আসলে এই কাজগুলো করতে পারি না। ও যখন ছোট ছিল তখন মেশিনটা শিখেছিলাম, কিন্তু ওর জন্য আর হয় না। আমি যখনই মেশিনে বসবো ও তখনই গিয়ে মেশিনের চাকায় হাত দেবে, ওর দড়িতে হাত দেবে, মানে ভয় লাগে কখন কোথায় হাত দেয়, আবার হাত লেগে যায়। ওই জন্য আমি খুব একটা চালাই না। যখন খুব দরকার হয় তখনই আসলে ওই নিজেদের মধ্যে যে কাপড় সেলাইয়ের ব্যাপার থাকে সেটাই করি। বাইরের আর সেরকম কারোর সেলাই করি না। যদি কখনো সেরকম হয় তো হয়তো করব, কিন্তু এখন হবে না যেহেতু ও ছোট। তো আমি তাড়াহুড়ো করছিলাম, ওর বাবা আবার একটু বাইরে যাবে। আম এই কাজ সারাদিন কাজ করার পরে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দেয় আর কি। তো ওর বাবা অন্য ঘরে বসে আছে, ওকে আমি বারবার বলছিলাম তোর বাবার কাছে যা, আমি এটা তাড়াতাড়ি একটু সেলাই করে নিই, এটা আবার সেলাই করে আবার আয়রন করতে হবে। কালকে সকালে স্কুল, মানে 8:30টায় ওকে স্কুলে, 8:30 ওর স্কুল একদম ক্লাস শুরু হবে। মানে ওকে আমার 7:30টার দিকে তুলে ওকে রেডি করাতে তো টাইম লাগবে। এই ড্রেসগুলো পরানো, ওর সকালবেলার একটু ওর খাওয়ানো, তারপরে পটি আছে, হিসু আছে, এগুলো করানো, ছোটো বাচ্চা যাই হোক। সকালে ও একটু দেরি দেরি ওঠে, এবার কালকে জানি না কি করবে না করবে, আমারও টেনশন হচ্ছে, খুব খারাপও লাগছে যে বাচ্চাটাকে এখন এই সকাল সকাল তুলে দিতে হবে এই ঠান্ডার মধ্যে। যাই হোক, আমি খুব তাড়াতাড়ি করছিলাম যে আবার রাতে রান্নাটা খাইয়ে দিয়ে ও তাড়াতাড়ি করেই ঘুম পাড়িয়ে দেবো। না হলে হয় কি, ও যদি দেরি করে ঘুমায় তাহলে তো সকালে উঠতে পারবে না, আবার স্কুলে গিয়ে ঘুম পাবে। তো অনেক চেষ্টা করে খুব করছিলাম। আর ওর বাবা খালি আমাকে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে। তারপরে হয়ে গেছে আর কি ওই সেলাইগুলো। তো এরপরে এসেছি রান্নাঘরে। তো দাদা বললো কি যে ম্যাগি খাবে। তো একটা বড় প্যাকেট ছিল, এটা বাংলাদেশের নুডলস আর কি, বাংলাদেশের নুডলস বলে। এখানে যেমন চাউমিন হয়, তো চাউমিনের মতোই। তো চাউমিনটা একটু মোটা আর এটা একটু একটু চিকন আর কি। ম্যাগি যেরকম হয় ওর মশলাটা একটু দিলে পরে একটু কী বলে হলুদ কালার একটু আসে, এটা কিন্তু ওরকম আসে না, ওই সাদা কালারই থাকে। দেখে মনে হবে কি যে হয়তো কোনো মশলা দেইনি, কিন্তু আসলে মশলা আছে, কিন্তু ম্যাগির মতো আসলে না। খেতেও একটু আলাদা রকম লাগে, ম্যাগির ম্যাগির মতো লাগে না। তো তাড়াহুড়ো করছিলাম, মেয়েকে ঘুম পাড়িয়ে দিতে হবে এখন, মানে একটু চাপের ব্যাপার আছে। আর মেয়েকে এখন ওর জেঠুর কাছে পাঠিয়েছি, কারণ এখন যদি এখানে থাকে আমার গন্ডগোল করিয়ে দেবে। এদিকে যেহেতু রান্নাঘরের ব্যাপার বুঝতেই পারছো, ও একটু না খুব চঞ্চল, একটু দুষ্ট। আমি খুব কী বলে, বাবু আর মা যদি বাড়িতে থাকে ওকে আমি ওদের ওখানেই দিয়ে আসি, কারণ ওখানে গিয়ে বাবু মায়ের সঙ্গে ওখানে থাকে, টিভি দেখে, ফোন ঘাঁটে, বাবু মায়ের সঙ্গে এই মানে দুষ্টুমি যেটা বলে আর কি সেটা করে। কিন্তু
এখানে একটু থামতে হলো, মেয়েরা এসে ওই দুষ্টুমি করছিল, বারবার কান্নাকাটি করছে। এখন আর ওর আসলে যাওয়ার কেউ নেই। ওর জেঠুও মানে ঠান্ডার মধ্যে জেঠুও একা একা থাকে। ওখানে গেলে ওর জেঠুর সঙ্গে খুব মারামারি করে আর কি। বাবু আর মা, হ্যাঁ দিচ্ছি মাম্মা, দিচ্ছি মাম্মা, একটু পরে দিচ্ছি। তো বাবু আর মা থাকলে যেটা হয় যে ওখানে গিয়ে ওদের সঙ্গে, বাবুর সঙ্গে একবার, মায়ের সঙ্গে একবার, তখন আমি নিশ্চিন্তে থাকি আর কি বাবু আর মা থাকলে। তো বাবু আর মা যখন থাকে না তখন আমার একটু প্রবলেম হয়, এই যে এখান থেকে নড়তে চায় না, রান্নাঘরে গিয়ে ওখানে বসে থাকে, রান্নাঘরে গিয়ে লবণের কৌটো, তারপরে তোমার কি বলে বাটি, এটা সেটা নিয়ে দৌড়োদৌড়ি করে। একা একা ওকে আসলে সামলানো খুব কষ্টকর, কিন্তু অন্য দিক দিয়ে আবার অনেক ভালো, মানে কি বলবো, এমনি লক্ষ্মী মেয়ে। কিন্তু যখন ও বদমাইশি করে, ও যখন মনে হয় যে আমি বদমাইশি করবো না, তখন ওকে কেউ আটকাতে পারবে না। ভীষণ পরিমাণে বদমাইশি করে, ওকে আটকানো খুব মুশকিল হয়ে যায়। আর এখন তো কি বলবো, এখন তো একটু একটু করে বড় হচ্ছে, এখন আরও ওর দুষ্টুমিগুলো আরও বেড়ে যাচ্ছে। আর সব এখন কথা শিখেছে তো, মা চুপ করো, এখন কথা শিখে গেছে, এখন মানে আরও একটু বেশি বদমাইশি করছে। এখন এই যে আমি মানে এডিট করছি, ও এসে আবার গন্ডগোল করছে। তো এই তো আমার নুডলস হয়ে গেছে, দাদার এই যে প্লেটটা করে রেডি করেছি, দাদাটা দিয়ে দিলাম। সবার জন্যই করেছি, কিন্তু আমার না আর খাবার ইচ্ছে হলো না। এই যে এখানেও পুচুর জন্য একটু নিয়ে নিলাম, মানে আমার মেয়ে পোগো, ওর জন্য একটু নিয়ে নিচ্ছি। দাদারটা দিয়ে এসছি, ওর বাবার জন্য রেখে দিলাম। আমার না আর আমি না এই জিনিসগুলো না পছন্দ করি না বেশ খুব একটা, আমার খেয়ে আসলে শান্তি পাই না আমি। ওই জন্য আমি একটু ঝাল ঝাল করে একটু আলু আর একটু করলা কেটে একটু বসিয়ে দিয়েছি। মেয়ের খাওয়ানো হয়ে গেলে তারপরে আমি হলো খেয়ে নেব। এখানে এসে দেখি, ওকে খাওয়াতে এসে দেখি ঘরের যা অবস্থা, ওকে খাইয়ে দিয়ে তোমাকে শুধু একটু দেখাচ্ছি কী অবস্থাটা নিয়ে করেছে। এগুলো আমাকে ঠিক করতে হবে, এবার বিছানা ঝাড়তে হবে। পুরো চিপস খেয়েছে, বিস্কুট খেয়েছে, খেয়ে পুরো এই যে বই সব মানে কি বলবো একাকার করে দিয়েছে। এবারে এটা ঠিক করব, তারপরে ঘুমাতে যাব। এই যে ঠিক করে নিয়েছি, এবার ঘুমোতে যাব। এখন কিন্তু 10:30 বাজে। তো তোমরা 10:30 পার হয়েছে, 11টার মতো বাজে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করো, শেয়ার করো। তো দেখা হবে কালকে। এখন এই ফোনটা নিয়ে নিলাম, এখন ঘুমাবো। সবাইকে টাটা।